শেরপুরে গারো পাহাড়ের অসুস্থ বন্য হাতির চিকিৎসা দিয়েছে ভেটেরিনারি টিম। কালের কণ্ঠ প্রতিনিধি কেয়ার তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেরপুর নালিতাবাড়ী উপজেলায় বৃহস্পতিবার 1 মে সীমান্ত গ্রাম কাটাবাড়ি গারো পাহাড়ে একটি আহত অসুস্থ বন্য হাতিকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসার পর হাতিটি ছেড়ে দেওয়া হয়। নালিতাবাড়ী উপজেলা প্রাণী অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার সাকিব হোসেন সাগর জানান, তিনি গতকাল রাতে প্রাণিসম্পদ অফিসার ইউএলও এর মাধ্যমে পাহাড়ে একটি হাতি অসুস্থতার কথা জানতে পেরে বন বিভাগের সাফারি পার্ক থেকে একটি ভেটেরিনারি মেডিকেল টিম আসে এবং ভেটেরিনারি সার্জন হিসেবে আমি দাউধরা পর্যটন এরিয়াতে পৌঁছাই। করুন এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এশা ডেকোরেটর চেয়ার, পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ, আরও রয়েছে জুনিয়র মাম পট। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। অসুস্থ হাতিটি একটি পাহাড়ের উপর অবস্থান করছিল। ডার্ট গানের মাধ্যমে হাতিটিকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। পরবর্তীতে কাছে গিয়ে দেখা যায় হাতিটির সামনের ডান পায়ে ক্ষত থেকে অ্যাবসেস বা পুজ জমা হয়েছে। হাতিটিকে যথাযথভাবে ড্রেসিং করে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ও অন্যান্য ঔষধ দেওয়া হয়। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত হাতিটিকে চিকিৎসা সেবা দেয়া হয় এবং বন্য হাতিটির ব্যথা কমার পর নিজেই উঠে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে গভীর বনের দিকে চলে যায়। মধুটিলা রেঞ্জের কর্মকর্তা মোহাম্মদ দেওয়ান আলী জানান, স্থানীয় জনগণের মাধ্যমে বন বিভাগ অসুস্থ হাতির কথা জানার পর গত 3 দিন অনেক খোঁজাখুঁজির করে দাউধারা কাটাবাড়ি পাহাড়ের জঙ্গলের মধ্যে হাতিটি পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক বন বিভাগের চিকিৎসা টিমকে অবগত করা হলে তারা এসে নালিতাবাড়ি ভেটেরিনারি টিমের সাথে যৌথভাবে হাতির চিকিৎসা দেয় এবং হাতিটি স্বাভাবিক হয়ে গভীর জঙ্গলে চলে যায়। জানা যায়, গত এক সপ্তাহ যাবৎ 40 থেকে 45টির মতো একটি বড় হাতির দল গারো পাহাড়ের অবস্থান করছে। ANB নিউজ 24, নালিতাবাড়ি শেরপুর। কাটাবাড়ি গারো পাহাড়ে একটি আহত অসুস্থ বন্য হাতিকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসার পর হাতিটি ছেড়ে দেওয়া হয়। নালিতাবাড়ী উপজেলা প্রাণী অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার সাকিব হোসেন সাগর জানান, পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ, আরও রয়েছে জুনিয়র মাম পট। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। আপনি জানেন কি এশা প্লাস্টিক গুণে মানে রুচিসম্মত, আরও এক ধাপ এগিয়ে। সূচনা র্যাক, বেলিরাক, রুচিজার, মশলাদানি, জুনিয়র মগপট ও সিটি বিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে। আস্তায় অবিচল এশা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এশা ডেকোরেটর চেয়ার, পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ, আরও রয়েছে জুনিয়র মাম পট। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এশা ডেকোরেটর চেয়ার। তিনি গতকাল রাতে প্রাণিসম্পদ অফিসার ইউএলও এর মাধ্যমে পাহাড়ে একটি হাতি অসুস্থতার কথা জানতে পেরে বন বিভাগের সাফারি পার্ক থেকে একটি ভেটেরিনারি মেডিকেল টিম আসে এবং ভেটেরিনারি সার্জন হিসেবে আমি দাউধরা পর্যটন এরিয়াতে পৌঁছাই। অসুস্থ হাতিটি একটি পাহাড়ের উপর অবস্থান করছিল। ডার্ট গানের মাধ্যমে হাতিটিকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। পরবর্তীতে কাছে গিয়ে দেখা যায় হাতিটির সামনের ডান পায়ে ক্ষত থেকে অ্যাবসেস বা পুজ জমা হয়েছে। হাতিটিকে যথাযথভাবে ড্রেসিং করে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ও অন্যান্য ঔষধ দেওয়া হয়। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত হাতিটিকে চিকিৎসা সেবা দেয়া হয় এবং বন্য হাতিটির ব্যথা কমার পর নিজেই উঠে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে গভীর বনের দিকে চলে যায়। মধুটিলা রেঞ্জের কর্মকর্তা মোহাম্মদ দেওয়ান আলী জানান, স্থানীয় জনগণের মাধ্যমে বন বিভাগ অসুস্থ হাতির কথা জানার পর গত 3 দিন অনেক খোঁজাখুঁজির করে দাউধারা কাটাবাড়ি পাহাড়ের জঙ্গলের মধ্যে হাতিটি পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক বন বিভাগের চিকিৎসা টিমকে অবগত করা হলে তারা এসে নালিতাবাড়ি ভেটেরিনারি টিমের সাথে যৌথভাবে হাতির চিকিৎসা দেয় এবং হাতিটি স্বাভাবিক হয়ে গভীর জঙ্গলে চলে যায়। জানা যায়, গত এক সপ্তাহ যাবৎ 40 থেকে 45টির মতো একটি বড় হাতির দল গারো পাহাড়ের অবস্থান করছে।